স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ৩ দাবিসহ ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, প্রথম আলোতে হামলা অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ১৫ জন কারাগারে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভালুকায় দীপু হত্যার ঘটনায় ১২ আসামি রিমান্ডে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নাম লেখাবেন তারেক রহমান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ২২ ডিসেম্বর দুপুর ১৫টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি সোনাডাঙ্গা শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার মৃত মুসলিম শিকদারের ছেলে। এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিগত দিনে খুলনায় অহরহ গোলাগুলির ঘটনা ঘটেছে, নদীতে লাশ মিলছে। প্রশাসনের নীরবতা এবং নিষ্ক্রিয়তা আমাদের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। খুলনা এখন কিশোর গ্যাং আর সন্ত্রাসীদের নগরে পরিণত হয়েছে। পুলিশ যে গুটি কয়েক সন্ত্রাসীদের আটক করছে, তারা আবার কোর্ট থেকে অতি সহজেই জামিন নিয়ে ফিরে এসে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হচ্ছে। আর এই সবগুলো সন্ত্রাসী গ্রুপই শেখবাড়ি ও আওয়ামী নেতাদের আশীর্বাদ পুষ্ট। নিষিদ্ধ সংগঠন আওয়ামী নেতাদের মদদেই সন্ত্রাসীরা খুলনাকে অশান্ত করার আর আমাদের প্রাণ নেওয়ার মিশনে নেমেছে। যুদ্ধারা বেঁচে থাকার স্বাধীনতা চায়। দাবিসহ ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি। সমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং ১ মাসের মধ্যে বিচার সম্পন্ন সহ ৩ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীর শহীদ মিনারে শহীদী শপথ অনুষ্ঠান কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি। সোমবার ২২ ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। হাদি স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার আর বিলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। তিনি জানান, মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে শহীদী শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জুলাই পূর্ববর্তী ও জুলাই পরবর্তী সময়ে গুম, খুন ও রাজনৈতিক সহিংসতায় নিহত সব শহীদের স্মরণ করা হবে। আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদিকে সামনে রেখে আমরা শহীদী শপথ পাঠ করব। এই শপথের মাধ্যমে বিচার, জবাবদিহি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে। আলোতে হামলা অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ১৫ জন কারাগারে। দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেফতার ১৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন নাইম ইসলাম, সাগর ইসলাম, আহাদ শেখ, বিপ্লব, নজরুল ইসলাম ওরফে মিনহাজ, জাহাঙ্গীর, সোহেল মিয়া, হাসান, মোহাম্মদ রাসেল, আব্দুল মাকির শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সাইদুল রহমান, আবুল কাসেম, প্রান্ত সিকদার এবং রাজু আহমেদ। কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল রবিবার রাতে ঢাকার তেজগাঁও থানায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইনসহ বিশেষ ক্ষমতা আইনে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে মামলা করে প্রথম আলো। মামলা করার পর ১৫ জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। আদালত সূত্রে জানা গেছে, এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক
রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আব্দুল হান্নান। আসামি বিপ্লব ও হাসানের পক্ষে অ্যাডভোকেট হোসেন আহমদ এবং অপর আসামিদের পক্ষে এমদাদুল্লাহ মোল্লা, মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ জামিন চেয়ে আবেদন করেন। হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যুগপথভাবে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। জুলাই সনদ বাস্তবায়নে সেখানে জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী সচেতনতা তৈরিতে সুপার ক্যারাভান বহরের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। ফিতা কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। এই সুপার ক্যারাভ্যান কেবল একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী বহর। এটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন এবং গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে এবং ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে। এই 10টি গাড়ি দেশের 64টি জেলা এবং 300টি উপজেলায় পরিভ্রমণ করবে। এর মূল লক্ষ্য ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা এবং আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের বিষয়ে জনমত গঠন করা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিশেষভাবে জুলাই জাতীয় সনদের উপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে এই সনদ তৈরি করা হয়েছে। তিনি বলেন, এই সনদ মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে। আপনি যদি এই সনদ সমর্থন করেন তাহলে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দিন।